আমেরিকায় ইসরায়েলিকে বাঁচিয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়া উচিত। মূলত দুর্নীতির অভিযোগে ইসরায়েলের আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে বিচার চলছে, আর সেদিকে ইঙ্গিত করে ট্রাম্প এসব কথা বলেন। ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ১২ দিনের যুদ্ধ শেষে সোমবার যুদ্ধবিরতি কার্যক্রম হওয়ার পর জাতির উদ্দেশ্যে এক লিখিত বার্তায় ইরানের প্রেসিডেন্ট এই যুদ্ধকে ঐতিহাসিক বিজয় দাবি করে বলেন, ইরানিদের মধ্যে দ্বন্দ্ব ও বিভক্তি সৃষ্টির পরিকল্পনা ব্যর্থ হবে। এদিকে ইরানি পার্লামেন্টটি একটি পরিকল্পনা অনুমোদন করেছে, যেখানে জাতীয় নিরাপত্তা ও স্বার্থবিরোধী কার্যক্রমে ইসরায়েলি শাসক গোষ্ঠী ও শত্রু রাষ্ট্রগুলোর সহযোগীদের জন্য শাস্তি কঠোর করার কথা বলা হয়েছে। যেকোনো গোয়েন্দা বা গুপ্তচর কার্যক্রম কিংবা ব্যবহারিক পদক্ষেপ যা ইসরায়েল, যুক্তরাষ্ট্র বা অন্য শত্রু রাষ্ট্রের পক্ষে যাবে, সেগুলোকে প্রস্তাবিত আইনে পৃথিবীতে দুর্নীতির বিস্তার হিসেবে গণ্য করা যেতে পারে এবং সেটির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।